হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই ভালো থাকেন। সবাই সবার জন্য আমরা এই দোয়াটাই করব, কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে অন্যের জন্য দোয়া করলে সে নাকি আগে দোয়াটা পায়। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব, সবাই ভালো থাকেন। আর সবার জন্য কাম্য আমি একটা রেসিপি তৈরি করব, মজাদার রেসিপি। সবজি, এটাকে অনেকে অনেক ধরনের রেসিপি বলে, আমি বলবো সবজি। আমার সোজা সবটা কথা। তো দেখেন, আমি সবজিটা কিন্তু এখন সব ধরনের সবজি সস্তা সস্তা তাই যেটা আমরা সস্তা খাবারটা খাবো, যেটা মানে মানে ভালো, দামে কম থাকবে, সেভাবে আমরা সংগ্রহ করব এবং সেভাবে রেসিপিটা করব, সেভাবে খাবো। আর এটা এখন কিন্তু মিষ্টি কুমড়াও সস্তা, কপিও সস্তা, গাজরও সস্তা। তো আপনারা কিন্তু মিশ্র সবজি দিয়ে যখন সবজি রান্না করবেন তখন কিন্তু দারুণ টেস্ট, সাথে কিন্তু টমেটো দিয়ে। তো এইভাবে রান্না করলে কিন্তু শুধু আমি না, যা সেটা আমার বলার কোনো কথা না, আমারও বলার অপেক্ষা থাকে না। সবাই এভাবে রান্না করে খেয়ে দেখেন এটা কী পরিমাণ টেস্ট। আর গুণগত মান কিন্তু অনেক ভালো স্বাস্থ্যের জন্য, এইটা বুঝতে হবে, মানতে হবে। তো দেখেন, আমি কিন্তু টমেটো কেটে নিয়েছি, কাঁচামরিচও নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি করে দিয়েছি। আর ওইখানে কিন্তু একেবারে সবজিতে কিন্তু যত হালকা উপকরণ দেওয়া যায়, হালকা একটু হলুদের ফাঁকি দিছি, হালকা একটু ধনিয়ার ফাঁকি দিছি, হালকা একটু মরিচের ফাঁকি দিছি। আর এখানে আমি কাঁচামরিচ কুচি করে রেখেছি, আমি কাঁচামরিচ দিব এই জন্য। এখন পরে কিছু অংশ হয়ে গেলে তারপরে আমি আমার কিন্তু এইগুলোতে দেবো, এই টমেটো এবং কাঁচামরিচ কুচি, আর শেষ অংশ বাগার দিব। তো এখন আমি কিন্তু চুলাতে বসাবো। দেখেন, আমার কিন্তু এটা চুলাতে বসিয়েছি, এখন কিন্তু তেল দিই নাই, তেলটা কিন্তু আমি বাগার দেব তখন দিব। এখন টমেটো দেখেন আমি একটু হালকা একটু পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এটা যখন হালকা সিদ্ধ হবে তখন আমি আমার এইগুলা দিয়ে দিব। হালকা সিদ্ধ হলে আমি আমার এই যে টমেটোগুলো দিয়ে দেবো আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দেবো। এখন ডেকে দিই। দেখেন আমার সবজিটা কিন্তু প্রায় অর্ধেক সিদ্ধ হয়েছে। এখন আমি আমার এই টমেটো কুচুগুলো দিয়ে দিব আর কাঁচামরিচগুলো দিয়ে দিব। এটা আমি অর্ধেক হয়েছে এই ক্ষেত্রে দিয়েছি, কারণ প্রথম দিকে কিন্তু সবজিটা কী বলে, দেখি মুরব্বীরা বলে যে ঝিঙ্গা ঝিঙ্গা এরকম একটা বিষয়, যে প্রথম দিই নাই। আর প্রথম কাঁচামরিচে দিই নাই এই কারণে, প্রথম দিলে একবারে গলে যাবে এবং একটু বেশি পরিমাণের জাল লাগবে, এই জন্য দিই নাই, শেষে দিয়েছি। এখন শুধু শেষে কী করবো, আমি বাগার দিব। এখন এটাকে নেড়ে চেড়ে ঢেকে দিব। শেষ অংশে কিন্তু আমি বাগার দিব, কারণ সিদ্ধ অর্ধেক হয়ে গেছে, আর বেশি লাগবে না, সিদ্ধ হইতেও বেশি সময় লাগবে না, আর যেটুকু পানি আছে এইটুকুতে হয়ে যাবে। তো এখন কিন্তু আমি আবার ঢেকে দিই, শেষ অংশে কিন্তু আমি এটাকে বাগার দিব, এখন ঢেকে দিতে হবে। দেখেন আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে বলতে এখন কিন্তু আমি বাগার দিব। প্রথমটা কিন্তু আমি তুল দিয়েও নাই, আবার তুলে দিয়ে বসাইও নাই, কারণ সবজিটা এভাবে রান্না করতে হয়। আর এই যে দেখেন আমি মধ্যে কিন্তু চুলায় তেল দিয়েছি, তেলের পরিমাণটা খুব একটা বেশি দিই নাই, মোটামুটি কমই দিয়েছি। আর তার মধ্যে কিন্তু আমি এই যে আমার পেঁয়াজ রসুন এই কুচোগুলো দিয়ে দিব, দিয়ে তারপরে এটা বাদামি কালার করে তারপরে কিন্তু আমি করবো আমার এই সবজিটা দিব, এটাকে বলে বাগার। তো এটা যদি করে দিব, এইভাবে করে দিলে কিন্তু অনেক ভালো হয় এবং অনেক টেস্ট লাগে। এখানে বাদামি কালার করতে হবে, বাদামি কালার করে তারপরে সবজিটা হয়। এই সবজিটা আমার হয়ে গেছে, এখন আমার বাগার দিলে সেরকম হবে। সবসময় আমরা কিন্তু এখন কিন্তু সবজি একেবারে সস্তা, টমেটো হোক, মিষ্টি কুমড়া হোক, গাজর হোক, ফুলকপি হোক, সব সস্তা। এই জন্য আমি এটা এভাবে আমি সবজি রান্না করলে আমি রুটি দিয়ে খাই, ভাত দিয়ে আমার কাছে তত একটা ভালো লাগে না, আমি ভাত দিয়ে খেতে পারি না, এই জন্য আমি রুটি দিয়ে খাই। আজকে আমি রুটি বানাবো, এই জন্য সবজিটা রান্না করেছি। আর একার জন্য তো অনেক কিছু রান্না করলেও খাওয়া হয় না, অনেক কিছু রান্না করা যায় না, সবই একটা বিষয়, একার জন্য আলসে লাগে।
দুপুর মনে খাবো না এরকম একটা বিষয়। তো দেখি এখন আমরা তেলটা কিন্তু বাদামি কালার হয় নাই, আর একটু হবে। বাদামি কালার করে বাগারটা দেব। দেখেন আমার এটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে। এটাকে এতে বাগার দিব। এই জন্য আমি প্রথমে তেল দিই নাই, বাগার আমি দিচ্ছি তখন তেল দিই না। এখন দিয়েছি, এখন মশলা দিয়ে বেঁচে দেবো। এই বাগারটা কিন্তু দারুণ টেস্ট। দেখেন এটা কিন্তু এখন অনেক টেস্ট হবে। এটা কিন্তু হয়ে গেছে, এখন আমি দেখে দেব। দেখেন মাছের দুটো কিন্তু হয়ে গেছে। দেখেন দেখতে কি দারুণ লাগছে, দেখতে কি সুন্দর দেখাচ্ছে। এটা হচ্ছে আসলে এখন যেহেতু সব কিছু সস্তা, সেহেতু আমরা এভাবে বেশি বেশি রান্না করব। প্রত্যেক দিন এভাবে একটা করতে রান্না করব, যাতে আমরা সবজিটা বেশি খাইলে কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, পায়খানা নরম থাকবে, সুস্থ থাকবো আমরা। এই জন্য আমরা কোষ্ঠকাঠিন্য থাকবো না। এই জন্য আমরা এভাবে বেশি বেশি টমেটো দিয়ে আর বেশি করে কাঁচামরিচ দিয়ে, মরিচের পাতি কম দিয়ে, গাজর দিয়ে এবং ফুলকপি মিষ্টি কুমড়া দিয়ে এই সবজিটা আমরা রান্না করবো এবং বেশি বেশি খাবো। এবং আবার যখন বেশি সবজির দাম বেশি বেড়ে যায়, তখন তার আমরা দেখাইতে পারবো না, রান্না করতেও পারবো না, এত পরিমাণে সবজি আনতেও পারবো না। এখন যে হারে আনা যায় অত টাকা দিয়ে, তো আমরা এটা দিয়ে করবো এবং খাবো। এবং আমার খাবেন, এবার তৈরি করবেন এবং খাবেন, এবং আমাকেও বেশি বেশি কমেন্ট করবেন। কী পরিমাণ টেস্ট হয়েছে এটা আমাকে কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।